গল্পের শুরুতেই আমরা দেখি একটি অজানা ভাইরাস পৃথিবীর প্রায় সব মানুষকে মেরে ফেলেছে, কিন্তু একজন মানুষ এখনও বেঁচে আছে। সে গত 2 বছর ধরে অন্য কোনো জীবিত মানুষের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। একদিন তার সঙ্গে এক মহিলার দেখা হয়। সেই মহিলা তাকে বলে যে পৃথিবীতে তারা দুজনই শুধু বেঁচে আছে, আর এখন তাদেরই গ্রহের জনসংখ্যা বাড়াতে হবে। এইভাবেই গল্পটি শুরু হয় এবং আমাদের জানানো হয় যে অজানা এক ভাইরাসে পৃথিবীর সব মানুষ মারা গেছে, কিন্তু ফিলিপ নামে একজন মানুষ এখনও বেঁচে আছে। বেচারা ফিলিপ বহু বছর ধরে একা একা ঘুরে বেড়াচ্ছে, শুধু একজন জীবিত মানুষের খোঁজে, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। খুব হতাশ হয়ে সে নিজের শহরে ফিরে আসে। সেখানে সে একটি সাইনবোর্ড দেখে, যেখানে লেখা একজন মানুষ এখনও বেঁচে আছে। এরপর সে নিজের বাড়িতে পৌঁছে ভাবে, আমার শহর তো ধনী লোকের প্রাসাদে ভরা, তাহলে আমি কেন এই খারাপ বাড়িতে থাকব? এই ভাবনা থেকে সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে চলে যায়। সে বড় বড় জাদুঘর থেকে চুরি করা দামি ছবি দেয়ালে ঝুলিয়ে রাখে, যেগুলোর দাম কোটি কোটি ডলার। কিন্তু তাতেও ফিলিপের মন ভরে না। তখন সে একটি মিশরীয় মোমের কফিন আর একটি ডাইনোসরের মাথা নিয়ে আসে এবং সেগুলো খাবার টেবিলের ওপর সাজিয়ে রাখে। ঘুমাতে যাওয়ার আগে সে গত 2 বছরে বারবার একা থাকার কষ্টে ভুল কাজ করার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চায়। পরের দিন সকালে সে টয়লেটে যায়, কিন্তু সেখানে পানি আসে না। তাই সে বিসলেরির একটি বড় বোতল দিয়ে নিজের পিঠ ধুয়ে নেয়। কাজ শেষ করার পর তার খুব ক্ষুধা লাগে। তখন সে একটি সুপারমার্কেটে যায়। দরজা খোলার বদলে সে বন্দুক দিয়ে গুলি করে দরজা ভাঙে। ভেতরে ঢুকে সে নিজের জন্য অনেক খাবার নেয়। এরপর তার চোখ পড়ে কিছু নোংরা ম্যাগাজিনের দিকে। সেগুলোকেও সে নিজের ট্রলিতে ভরে নেয়। রাতে সে একটি বোতল ওয়াইন খোলে এবং বেঁচে থাকার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায়। এরপর সে নিজের হাতের গাড়ি 2 বার ঘোরায় এবং চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন সময় কাটানোর জন্য সে দামি বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে, তাতেও তার মন ভরে না। তখন সে একটি দামি মাস্ট্যাং গাড়িকে একটি সস্তা গাড়ির সঙ্গে ধাক্কা দেয়, আর তাতে বিস্ফোরণ ঘটে। কারণ একজন মানুষ আর কতক্ষণ একা গাড়ি চালিয়ে সময় কাটাবে? কয়েকদিন পর আমরা দেখি ফিলিপের বাড়ি পুরো আবর্জনায় ভরে গেছে। সে কেন পরিষ্কার করবে? বাড়িটা তো তার নিজের ছিল না। এরপর সে একটি রাবারের ছোট পুলে অ্যালকোহল ভরে তাতে স্নান করে, এমনকি তা পানও করে। হঠাৎ তার প্রস্রাবের বেগ পায়, কিন্তু টয়লেটটি তখন আবর্জনায় ভরা ছিল। তাই সে নিজের জন্য নতুন টয়লেট বানানোর সিদ্ধান্ত নেয়। সে একটি সুইমিং পুলের মাদুর অর্ধেক কেটে তাতে বসে কাজ সারে। এরপর সে একটি বারে যায় এবং সেখানে রাখা খেলনাগুলোর কাছে জিজ্ঞেস করে তারা কি পান করতে চায়। খেলনাগুলো কোনো সাড়া দেয় না। তখন সে নিজেই পুরো বোতলটা পান করে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলে সে তার গাড়িতে থাকা একটি খেলনা নিয়ে একটি মেয়ের পুতুলের সামনে বসে কথা বলতে শুরু করে। সে বলে, আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি, কিন্তু মনের কথা বলার সাহস পাইনি। সে পুতুলটিকে চুমু দেয়, কিন্তু পুতুলটির হাত ভেঙে যায়। এতে ফিলিপ খুব দুঃখ পায়। পরের দিন সে একটি পাহাড়ে যায় এবং সেখানে RIP ফিলিপ লিখে দেয়। এরপর সে গাড়িতে উঠে পুরো গতিতে পাহাড়ের দিকে ধাক্কা দিতে যায়, মানে আত্মহত্যা করতে চায়। কিন্তু ঠিক তার আগেই সে অদ্ভুত কিছু লক্ষ্য করে। সে গাড়ি থামায় এবং দেখে পাহাড়ের পেছন দিক থেকে ধোঁয়া উঠছে। এতে সে বুঝতে পারে হয়তো কেউ এখনো বেঁচে আছে। সে দ্রুত ধোঁয়ার দিকে দৌড়ায়। সেখানে গিয়ে সে দেখে একটি ছোট ক্যাম্প বানানো হয়েছে, আর পাশে একটি মেয়ের ব্রা ঝুলছে। এতে সে খুব খুশি হয় এবং ব্রাটার গন্ধ নিতে থাকে। উত্তেজনায় সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে সে নিজেকে একটি সুন্দরী মহিলার কোলে শুয়ে থাকতে দেখে। সেই মহিলা বলে, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি আমাকে খুঁজে পেয়েছ। তারপর সে ফিলিপকে চুমু দেয়। কিন্তু আবার চোখ খুলে ফিলিপ দেখে একজন মহিলা তার উপর CPR দিচ্ছে, আর সে মোটেও সুন্দরী নয়। ভয় পেয়ে ফিলিপ উঠে পালাতে যায়। সে জিজ্ঞেস করে, ওই সুন্দরী মেয়েটা কোথায় গেল? তখন ক্যারল নামে সেই মহিলা বলে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, এমনকি তোমার অন্তর্বাসেও প্রস্রাব করে ফেলেছিলে, তাই আমি তোমাকে CPR দিচ্ছিলাম। ফিলিপ বলে, আমি প্রস্রাব করিনি, ওটা আগেই ভিজেছিল। এরপর ফিলিপ তার দিকে এগিয়ে গেলে ক্যারল ভয় পেয়ে যায় এবং বন্দুক বের করে। সে বলে, আগে আমার ব্রা নামাও আর বলো তুমি কি ভালো মানুষ? ফিলিপ উত্তর দেয়, হ্যাঁ আমি ভালো মানুষ, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ক্যারল জিজ্ঞেস করে, তুমিই কি সেই সাইনবোর্ডে নিজের কথা লিখেছিলে? ফিলিপ বলে, হ্যাঁ আমিই লিখেছিলাম। আসলে একা থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, আর তোমাকে দেখার আগেই আত্মহত্যা করতে যাচ্ছিলাম। এই কথা শুনে ক্যারলের তার প্রতি মায়া হয়। সে ফিলিপের সঙ্গে বন্ধুত্ব করে।
আমরা দেখি তারা দুজন একসঙ্গে বসে কফি পান করছে। কিন্তু ফিলিপ মোটেও খুশি ছিল না, কারণ সে সবসময় একটি সুন্দরী মেয়েকে চাইত। কিন্তু সে কি পেল? এই মরিচা ধরা আবর্জনার মতো ক্যারলকে। তবুও সে ক্যারলকে তার বাড়ি দেখাতে নিয়ে যায়। পথে ক্যারল তাকে একটি স্টপ সাইনের সামনে গাড়ি থামাতে বলে। তারা দুজনেই বাম দিকে আর ডান দিকে তাকিয়ে দেখে কেউ রাস্তা পার হচ্ছে কিনা। তারপর তারা বাড়িতে পৌঁছায়। বাড়িতে এসে ফিলিপ প্রথমে ক্যারলকে তার টয়লেটের পুল দেখায়, তারপর আবর্জনার পুল দেখায়, আর শেষে মদের পুল দেখায়। ঘরের ভেতরে ঢুকে ক্যারল চারদিকে ছড়িয়ে থাকা ম্যাগাজিনের স্তূপ দেখতে পায়। সে ফিলিপকে জিজ্ঞেস করে, এগুলো কি? ফিলিপ বলে, এগুলো আমার ড্রাইভিং অভ্যেসের জন্য রাখা নোংরা ম্যাগাজিন। এই কথা শুনে ক্যারল হেসে বলে, আমি তোমাকে বিচার করতে চাই না, কিন্তু তুমি আমার কাছে একটু বিকৃত মানুষ মনে হচ্ছ। এই কথা শুনে ফিলিপ খুব খারাপ লাগে। সে ক্যারলকে যেখানে এনেছিল সেখানেই রেখে চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে ক্যারল তার বাড়ির আবর্জনা পরিষ্কার করছে। ফিলিপ বলে, তুমি পরিষ্কার করতে এলে আমাকে আগে জানাতে পারতে। এতে ক্যারল রেগে যায় এবং আবার ইচ্ছে করে আবর্জনা ছড়িয়ে দেয়। ফিলিপ তাকে থামাতে যায়, কিন্তু ক্যারল বলে, এটা পরিষ্কার করার জন্য আমাদের একজন ক্লিনার দরকার। তারপর তারা দুজনেই একটি ক্লিনার কিনতে সুপারমার্কেটে যায়। সেখানে ফিলিপ প্রতিবন্ধীদের জন্য রাখা পার্কিং জায়গায় গাড়ি পার করে। ক্যারল তাকে বলে, এটা প্রতিবন্ধী মানুষের জন্য পার্কিং, তোমার গাড়ি অন্য জায়গায় রাখা উচিত। ফিলিপ রেগে গিয়ে বলে, তুমি কি পাগল? এই পৃথিবীতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, প্রতিবন্ধী মানুষ আসবে কোথা থেকে? ক্যারল শান্তভাবে বলে, তাহলেও গাড়িটা অন্য জায়গায় রাখো। এতে ফিলিপ পুরোপুরি বিরক্ত হয়ে যায় এবং গাড়ি নিয়ে সোজা সুপারমার্কেটের ভেতরে ঢুকে পড়ে। সেদিন রাতে সে একটি বারে যায় এবং তার খেলনা বন্ধুদের সঙ্গে কথা বলে। সে বলে, আমি আর পৃথিবীর শেষ মানুষ নই। আমি ভেবেছিলাম একটা সুন্দরী মেয়েকে পাবো, যার সঙ্গে প্রতিদিন আনন্দ করব। কিন্তু আমি কি পেলাম? এই পচা তেতো ক্যারলকে। পরের দিন সকালে বিয়ার দিয়ে মুখ কুলকুচি করার সময় সে দেখে ক্যারল তার জিনিসপত্র গুছিয়ে তার পাশের বাড়িতে ঢুকছে। এটা দেখে ফিলিপ তার কাছে দৌড়ে গিয়ে বলে, তুমি জানো পৃথিবী কত বড়, তবু তুমি আমার পাশের বাড়িটাই বেছে নিলে। ক্যারল জিজ্ঞেস করে, এতে তোমার সমস্যা কি? তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার নোংরা কাজ ধরে ফেলব? তখন ফিলিপ তার সামনে নিজের অন্তর্বাস খুলে বলে, দেখো, দেখার মতো আর কিছু বাকি আছে? ক্যারল বলে, শোনো, আমাদের দুজনকেই একটা উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে, আর সেই উদ্দেশ্য হলো পৃথিবীর জনসংখ্যা বাড়ানো। ফিলিপ বলে, আমি তোমাকে অপমান করছি না, কিন্তু তোমার সঙ্গে আমার বিয়ের রাত কাটানোর কোনো আগ্রহ নেই। তুমি পৃথিবীর শেষ নারী হলেও না। এই কথা বলে সে বাইরে গিয়ে তার মলত্যাগের পুলে প্রস্রাব করতে থাকে। তখন ক্যারল এসে বলে, তুমি কি ভেতরে গিয়ে প্রস্রাব করতে পারো না? ফিলিপ বলে, না, ভেতরে পানি নেই। ক্যারল বোঝাতে চেষ্টা করে, আমাদের মানুষের মতো বাঁচতে হবে, তবেই আমরা আমাদের সন্তানদের ভালো জীবন দিতে পারবো। ফিলিপ রেগে বলে, তুমি কি বুঝতে পারছো না আমি তোমার সঙ্গে সন্তান চাই না? ক্যারল বলে, ঠিক আছে, কিন্তু আমার তাজা ফল আর সবজি দরকার, তুমি কি সেটাও চাও না? ফিলিপ বলে, আমি পরোয়া করি না। তারপর ক্যারল পকেট থেকে একটি টমেটো বের করে আনন্দের সঙ্গে খেতে শুরু করে। এটা দেখে ফিলিপও 2 বছর পুরনো ক্যানের টমেটো খেতে শুরু করে, কিন্তু সেই খাবার পছন্দ করে না। তাই রাতে সে চুপি চুপি ক্যারলের বাগানে ঢুকে সব টমেটো খেয়ে ফেলে। পরের দিন সকালে ক্যারল তার বাড়িতে এসে জিজ্ঞেস করে, তুমি কি ওই টমেটোগুলো খেতে ভালোবাসো? ফিলিপ মুখ ঘুরিয়ে বলে, আমি জানি না তুমি কি বলছো। ক্যারল তাকে দোষ দেয় এবং খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। ফিলিপ জিজ্ঞেস করে, তোমার পায়ে কি হয়েছে? ক্যারল বলে, মাটি থেকে পানি তুলতে গিয়ে ব্যথা পেয়েছি। এটা দেখে ফিলিপের তার জন্য মায়া হয়। সে ক্যারলের জন্য একটি জল সরোবরের ব্যবস্থা বানাতে সাহায্য করে। সে একটি পাইনের পাইপ একটি ভালভের সঙ্গে লাগিয়ে ক্যারলের বাড়িতে পানি নিয়ে আসে। এতে ক্যারল খুব খুশি হয় এবং তাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। রাতের খাবারের সময় ক্যারল ফিলিপকে বলে, তোমার কাজ দেখে আমি নিশ্চিত ঈশ্বর আমাদের একসঙ্গে এনেছেন পৃথিবীর জনসংখ্যা বাড়ানোর জন্য। ফিলিপ বলে, ঠিক আছে, তুমি যদি এত জোর করো তাহলে আজ রাতেই এটা করা যাক। ক্যারল বলে, না, তুমি আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি কিছুই করব না। ফিলিপ হেসে বলে, তুমি তো দারুণ জোকার। ক্যারল বলে, আমি মজা করছি না, তুমি কি চাও পৃথিবীর প্রথম নতুন শিশু অবৈধ হোক? ফিলিপ বলে, এই বিয়ের কোনো মানে নেই। ক্যারল বলে, তোমার কাছে না থাকলেও আমার কাছে এর মানে আছে। শেষ পর্যন্ত ফিলিপ রাজি হয়। সে ক্যারলকে বিয়ের প্রস্তাব দেয়, আর ক্যারল হাঁটু গেড়ে হ্যাঁ বলে। কিন্তু ফিলিপ এতে খুশি হয় না।
সে খাবার মাঝপথে রেখে চলে যায়। পরে ক্যারল তার জন্য খাবার নিয়ে আসে। ক্যারল বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মারা গেছেন, এখন আমাদের একজনকে প্রেসিডেন্ট হতে হবে। ফিলিপ বিরক্ত হয়ে বলে, তোমারই প্রেসিডেন্ট হওয়া উচিত। ক্যারল বলে, আমি পারব না, আমি মানুষের সামনে কথা বলতে পারি না। এভাবে ঠিক হয় ফিলিপই প্রেসিডেন্ট হবে। পরের দিন ক্যারল বিয়ের জিনিস কিনতে যায়, আর ফিলিপ তার ব্যাচেলার পার্টিতে টিস্যু পেপারে আগুন ধরিয়ে আনন্দ করে। পরে সে ছেঁড়া কাপড় পরে গির্জায় যায়। ক্যারল গির্জা সুন্দরভাবে সাজিয়েছিল এবং নিজেও খুব সুন্দরভাবে সাজে। কিন্তু বিয়ের সময় আংটি দেওয়ার পালায় ফিলিপ বুঝতে পারে সে আংটি আনতেই ভুলে গেছে। এতে ক্যারল খুব রেগে যায় এবং মাঝপথে বিয়ে ছেড়ে বেরিয়ে যায়। ফিলিপ তার পেছনে যায়, দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং ক্ষমা চায়। শেষে ক্যারল তাকে ক্ষমা করে। তারা গয়নার দোকানে গিয়ে আংটি কেনে এবং বিয়ে সম্পন্ন করে। বিয়ের রাতে ক্যারল ঘনিষ্ঠ হওয়ার বদলে সারা রাত কথা বলে। পরের দিন থেকে সে ফিলিপের সব অভ্যাসে জড়িয়ে পড়ে। পরে এক দুর্ঘটনায় তারা মেলিসা নামে এক সুন্দরী মহিলার সঙ্গে দেখা পায়। এতে ফিলিপ আবার দ্বিধায় পড়ে যায়।